অনেকে ইজ্জত হারিয়েছেন, অনেকে স্বামী সন্তানকে হারিয়েছেন, আবার সংসার ভুলে দেশের জন্য অস্ত্র হাতে নেওয়া নারীদের সংখ্যাটাও কম ছিল না। অথচ সেই নারীদের বেশিরভাগই তাদের প্রাপ্য সম্মানটুকু পাননি। স্বাধীনতার ৫৪ বছরে মাত্র ৫০৪ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। কুড়িগ্রামের তারাবন বিবি ও পিরোজপুরের ভাগীরথীদের কথা জানতে পারলেও অনেকে থেকে গেছেন আড়ালে। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী দেশব্যাপী যে অপরাধের মহোৎসব চালিয়েছিল, সেই নারকীয় ধ্বংসযজ্ঞের মাঝে নারীরাও টার্গেট হয়েছিলেন। তবে তাদের সাহস ছিল অসীম। যেভাবেই হোক শত্রুর মোকাবেলা করা ছিল লক্ষ্য। নারীদের অনেকে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন, প্রেরণা দিয়ে গেছেন। অজানা অচেনা আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন। অনাহারী অর্ধাহারী ক্ষুধার্ত মুক্তিযোদ্ধাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কখনো মমতাময়ী মায়ের মতো, কখনো বা বোনের মতো। নিজেরা খেয়ে না খেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছেন। চরম দুঃসময়ে পাকিস্তানি হানাদারদের হাত থেকে রক্ষা করতে নিজেদের ঘরে আশ্রয় দিয়েছেন মুক্তিযোদ্ধাদের। সেখানেও ছিল তাদের মমতাময়ী আঁচল। তবে এই আশ্রয়ের জন্য নারীদের অনেক মূল্য চুকাতে হয়েছিল। দিনাজপুরের পার্বতীপুরে আঞ্জুমান আরাকে মালবাহী ট্রেনের গরম কয়লার চুল্লিতে নিক্ষেপ করে শহীদ করেছিল বিহারীরা। তিনি এবং তার স্বামীর অপরাধ ছিল তারা অন্য বাঙালিদের আশ্রয় দিয়েছিলেন নিজেদের বাড়িতে। স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে রণাঙ্গনের শত্রুর সঙ্গে লড়াইও করেছেন অনেক নারী, যেমন তারামন বিবি, শিরিন বানু মিতিল, আশালতা, রওশনারা। তাদের মতো আরো অনেক নারী সম্মুখ লড়াইয়ে অংশ নিয়েছেন, পাকিস্তানি সৈন্যদের শেষ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গেও গোবরা ক্যাম্পে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন অসংখ্য নারী। কলকাতার পার্ক সার্কাস ও পদ্মপুকুরের মাঝামাঝি গোবরা নামক স্থানে শুধু মহিলা যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য একটি ট্রেনিং ক্যাম্প স্থাপন করা হয়েছিল। সেটি গোবরা ক্যাম্প নামেই পরিচিত। ওই ক্যাম্পটি পরিচালনার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। জানা যায়, নারী যোদ্ধাদের জন্য অনুরূপ আরও ৩টি ক্যাম্প প্রতিষ্ঠিত হয়েছিল আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে। গোবরা ক্যাম্পে মেয়েদের দেওয়া হতো ৩ রকম ট্রেনিং। এগুলো হলো সিভিল ডিফেন্স, নার্সিং এবং অস্ত্র চালনা ও গেরিলা আক্রমণ। সিভিল ডিফেন্সের প্রশিক্ষক ছিলেন শিপ্রা সরকার ও সেবা চৌধুরী। নার্সিং শেখাতেন ডাক্তার মীরালাল ও ডাক্তার দেবী ঘোষ। অস্ত্র চালনা কৌশল শেখাতেন ক্যাপ্টেন SM তারেক ও মেজর জয়দীপ সিং। ভারতের শরণার্থী শিবিরে ডাক্তার, নার্স এবং স্বেচ্ছাসেবক হিসেবে অসংখ্য নারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের সেবা করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে অংশ নিয়েছেন অনেক নারী শিল্পী। কবি, লেখক, সাংবাদিক এবং শিল্পী এরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে। তাদের লেখায় এবং শিল্পীদের গানেও রয়েছে মুক্তিযুদ্ধের প্রেরণা। শুধু তাই নয়, পথে প্রান্তরে, অলিতে গলিতে গান গেয়ে তারা অর্থ সংগ্রহ করেছেন এবং সেই অর্থ মুক্তিযোদ্ধাদের সাহায্যে সহায়তার জন্য ব্যয় করেছেন। তারা ছিলেন সংগ্রামের প্রেরণা। আবার দেশের অভ্যন্তরে পাকিস্তানি হানাদার বাহিনী, শান্তি কমিটি, রাজাকার বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে এদেশের গ্রামে গঞ্জে, শহরে বন্দরে অসংখ্য নারী মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, লুকিয়ে রেখেছেন, গোপন সংবাদ আনা নেওয়া করেছেন, যেমন কবি সুফিয়া কামাল, শহীদ জননী জাহানারা ইমাম, বেবি মওদুদ সহ আরো অনেকে। এছাড়াও হাজার হাজার নাম না জানা নারী আছেন যারা নিজের সব স্বার্থ ত্যাগ করে, সংসারের বন্ধন ছিন্ন করে দেশ মাতার জন্য নিজের সন্তান ও স্বামীকে মুক্তিযোদ্ধাদের সারিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন। অথচ এই নারীরা তাদের অবদানের স্বীকৃতির পরিপূর্ণতা দেখার সুযোগ পাননি। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার আল বদরের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এদেশের ২ লাখ নারী। এদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন, অনেকে যন্ত্রণা সহ্য করেও প্রাণে বেঁচে গেছেন। তারা নির্মমতার শিকার হয়েও নৈতিকভাবে পরাজিত হননি। তারা আপোষ করেননি পাকিস্তানিদের সঙ্গে। জমের দুয়ারে দাঁড়িয়েও প্রতি মুহূর্তে রুখে দাঁড়িয়েছিলেন। স্বামী, সন্তান, বাবা, ভাই, পুরুষ সে মুক্তিযোদ্ধাদের মতো, তাই তাদের অবদানটাও কম না। পুরুষের পাশাপাশি সে সময়ের নারীদের বুদ্ধি, বিচক্ষণতা, আন্তরিকতা এবং সাহসের ফল এই স্বাধীনতা।